ক্ষমতায় যাওয়ার আগে তাদের 7-8 হাজার শুধু চাঁদাবাদির জন্য বহিষ্কার করছে। ক্ষমতা যাওয়ার আগে 5,887 কোটি টাকা ঋণ খেলাপি। যারা চোরদেরকে আপনি এমপিতে হওয়ার জন্য আপনি পাঠাচ্ছেন, চোরদেরকে, যারা ক্ষমতা আসার আগে চুরি করে ফেলছে 6,000 কোটি টাকা। এবং কি আপনি টিআইবি জরিপ দেখেছেন 58% ঋণগ্রস্ত হচ্ছে বিএনপি যে প্রার্থীগুলো আছে, ঋণ খেলাপিতে আছে। যারা ক্ষমতা আসে নাই তাদের এই অবস্থা। এরা ক্ষমতা আসে পুরো ব্যাংক খেয়ে ফেলবে, পুরো ব্যাংক খেয়ে ফেলবে। 15-16 বছর, 17-18 বছর যে খিদা, এই খিদার জন্য ব্যাংক খেয়ে ফেলবে আপনি। তো মানুষ অসহ্য হবে না? সে অসহ্য হয়ে মানুষ অল্টারনেটিভ হিসাবে কিছু মানুষ জামাতকে পছন্দ করে ভোট দিবে, আর কিছু মানুষ বিএনপির বিরুদ্ধে অসহ্য হয়ে অল্টারনেটিভ হিসাবে জামাতকে ভোট দিবে। কিন্তু আপনার প্রশ্ন করার আগে রাসেলের কাছে আমি জানতে চাই, তাহলে যুক্ত হলে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে, তাই তো? না, এটা ক্যাম্পেইন কি করেছে, মানে বিএনপির পক্ষ থেকে আমি বলেছি ক্যাম্পেইন করেছে যে যদি জয়লোক যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ করতে পারবে। তার মানে কি আওয়ামী লীগের ভোটগুলো আপনি চাচ্ছেন না ভোট দেওয়ার জন্য? না, আমি সাধারণ যারা আছে তারা বিষয়টা জানি না, এজন্য আপনার কাছে জানতে চাচ্ছি। মানে তাহলে যদি না জিতে তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তাই তো? না, আওয়ামী লীগ রাজনীতির সাথে হায় নায়ের কোনো সম্পর্ক না। আচ্ছা, আওয়ামী লীগের রাজনীতির সাথে আওয়ামী লীগ কি বলে আপনার আদালত থেকে নিষিদ্ধ হয়, আদালত থেকে তাদের কার্যক্রম স্থগিত হয়েছে। আচ্ছা, আদালত থেকে। তো এই হায় নায়ের সাথে আওয়ামী লীগের রাজনীতি কোনো সম্পর্ক না। আমি একটু যদি শাহেদ আলমকে চেয়েছি, শাহেদ আলম, তারেক রহমান তো অনেকদিন পরে ঘোষণা দিলেন গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য, কিন্তু তার আগে আমরা দেখলাম বিভিন্ন দেশে, আপনি তো দেশের বাইরে ছিলেন, সে পোস্টাল ব্যালটগুলো তো যদি বলি এখন ভোট দিয়ে অনেকটা চলেও এসেছে। আমি যত যে 5 লাখ সামথিং হয়তো এখন বাংলাদেশে চলে এসেছে। উনি যেটা বললেন যে অনেকে ধানে শীষে দিয়েছে, অনেকে নাতে টিক দিয়েছেন, ভিডিওগুলো বেশ প্রকাশিত হয়েছে। এখন এটাকে মানে ভুল হলো কিনা সিদ্ধান্তটা, যে এতদিন পর যে মধ্যপ্রাচ্যে যে ভোটগুলো, বিভিন্ন দেশে যে ভোটগুলো, সেগুলো তো অনেকটা না তো পড়েছে, তাহলে একটু মানে ক্ষতি হলো কিনা গণভোটের জন্য, বিএনপির দেরিতে সিদ্ধান্ত? এটা আমি জানি না, গণভোটের ক্ষতি হলো না বিএনপির ক্ষতি হলো। জি, আর গণভোটের ক্ষতি হলো, গণভোট তো সবাই চায় না, সবাই আপনি বলতে পারেন না সবাই চায় না। তারেক রহমান যেহেতু চেয়েছে, আপনি জানেন আমি চাই কিনা? না, আপনি না, যেহেতু দুইটা বড় দল বলেন, আপনি দুইটা বড় দল যেহেতু চায়, সরকার যেহেতু চায়। পৃথিবীতে এই বাংলাদেশে এই প্রথম কোন গণভোট 20% না দিয়ে নির্বাচনে যাচ্ছে। আপনার ভোট হবে 80%, কারণ অলরেডি আওয়ামী লীগের যে 20% ভোট আছে বলে আমরা বিশ্বাস করি, তারা যাবেই না ভোট দেওয়ার জন্য। সো না ভোট 20% অলরেডি কাস্টেড অবস্থায় যাচ্ছে গণভোটে। এখন বাদবাকি 80% ভোটের মাধ্যমে ডিসাইড হবে যে এইখানে হ্যাঁ ভোট জিতবে না ভোট জিতবে। এই 80%-এর মধ্যে বিএনপির আছে 35%, জামাতের আছে 20%, এনসিপির আছে 7%, সব মিলে আমি বলছি। আর সুইং অর্থাৎ সিদ্ধান্তহীনতায় আমার মতো আছে আরও অন্তত 25%। তো সব মিলিয়ে 20% না ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে, আপনাকে মেনে নিতে হবে। বাকি 80%-এর মধ্যে জিনিস হবে। সো যেই ভোট অলরেডি 20% কাস্ট হয়ে যায় না, সেইটার জয়ী হয়ে আসার সম্ভাবনা খুব ক্ষীণ থাকে। এটা হলো আমার হিসাব বলে। আপনারা যদি বলেন যে না 20% আওয়ামী লীগের ভোট নাই, তাহলে আবার এই হিসাব মিলবে না। বাট আমি যেহেতু মনে করি যে 15 থেকে 20% ভোট আছে, সুতরাং তারা যাবেই হচ্ছে এই কেন্দ্রে ভোট দেয়। এখন বিষয়টা হলো যে এখানে বিএনপির লাভ হলো না লস হলো, দেখুন আমি ক্রমাগত বলছি, বিষয়টা হলো গণভোটকে আমি একটা লেবুর মতো দেখি। লেবুটাকে যদি আপনি কসলান বেশি, তিতা হয়ে যাবে। বাংলাদেশের জনগণের 95% মানুষ তারা বুঝে না সংস্কার কি। তাদের কোনো মাথা ব্যথাই নেই যে আমার উচ্চকক্ষ হবে না নিম্নকক্ষ হবে। তাদের মাথা ব্যথা 3টা জায়গায়। একটা হলো 5 বছর পর পর নির্বাচনটা হবে কিনা, আমি যে ভোট না দিলেও আমার ভোটটা দিয়ে যাওয়া হয়ে যাবে কিনা, আমার রাতের বেলা ভোট নিয়ে আমি তুমি যেন 5 বছর পর পরে আমার দুয়ারে আসো, আমার কাছে তুমি বাধা থাকো, এটা আমি চাই। এটাই আমার কাছে গণতন্ত্র। গণভোটে তো আছে হ্যাঁ এর পক্ষে, আমি সেটাই বলছি। আমি 3টা বিষয়, একটা হলো 5 বছর পর পর যেন নির্বাচন হয়, দ্বিতীয় নাম্বার হলো আমার পুলিশ যেন সরকারি পোশাক গায়ে দিয়ে দলীয় কর্মীর মতো আচরণ না করে, আমার উপর নিপীড়ন না করে, আর তৃতীয় খোদার পরে যে বিচার আছে নিচে মাটিতে, আদালতে যেন আমি ন্যায় বিচার পাই, বিচারক যেন ক্যাঙ্গারু আদালত না হয়। এই 3টা বিষয় যদি নিশ্চিত হয় জনগণ খুশি। আর এই যে ডাল চাল কম, পণ্য কম রাখো, আমার ছেলেটা যে পড়াশোনা করতেছে ওরা একটা চাকরির ব্যবস্থা করো, এবং আমি যেন শান্তিতে থাকতে পারি, আমার মেয়েটা বাইরে যাচ্ছে কেউ যেন আক্রমণ না করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি। সো এর কোনটা বিএনপি দল হিসেবে এটার বাইরে অবস্থান নিয়েছে? তারা কি 5 বছর পর পর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে অবস্থান নিয়েছে? এক্স্যাক্টলি। তারা কি বিচার অঙ্গন সংস্কারের বাইরে রেখেছে? পুলিশকে যে সবার জন্য করা হবে শান্তি স্থিতিশীলতা বজায় রেখে এটা বাইরে রাখা হয়েছে?
তরুণদের জন্য 1.5 কোটি তরুণের কর্মসংস্থান, $1 ট্রিলিয়ন ইকোনমি, এগুলো কি তারা বাইরে এগুলোর বিরুদ্ধে বলছে? সুতরাং তারা কেন গণভোটে নার পক্ষে প্রচারণা করবে? ওয়াই? কিন্তু করেছেন তো। আহা, করেছে পেরিফেরিয়াল থেকে। যেমন আমি যদি চট্টগ্রাম বিএনপি নেতা নাজিমুর রহমান, যিনি সচিব একেবারে মহানগরের, তিনি না ভোট দেওয়ার জন্য একেবারে ফেসবুকে পোস্ট দিয়েছেন। ইজ হি লিডিং দ্য বিএনপি? অবশ্যই চট্টগ্রাম মহানগরের সদস্য ছিল, একটা মহানগর সেক্রেটারি, সে সেক্রেটারি। কিন্তু আমি তো জানি পার্টির অবস্থান থেকে সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম, মিডিয়া সেল ক্রমাগতভাবে তারা গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে কথা বলে গিয়েছে। না, আমরা সংস্কারের পক্ষে। এখন ওনারা ইস্যু বানাচ্ছেন জামাত এবং এনসিপি যে বিএনপি সংস্কার বিরোধী। এটা তো নতুন আলাপ না, পুরাতন আলাপ। আমি তো বলছি এনসিপি এখনো এই জুলাই সনদে স্বাক্ষরও করে নাই, অথচ দে বিকাম দ্য বিগেস্ট মাউথপিস অফ গণভোট। বিএনপি সংস্কার চায় না। আরে বেটা, তুই তো স্বাক্ষরও করিস নাই এখনো। তুই স্বাক্ষর কেন করিস নাই? তোরা তো জবাব দে, এটা স্বাক্ষর না করবি তোরা, তারপর না বলবি যে ও স্বাক্ষর করছে কিন্তু ও আমার এগেনস্টে চলছে। দিস ইজ মকারি। জামাতের সাথে থাকতে থাকতে এনসিপির পোলাপানগুলো মুনাফিক হয়ে গেছে। এনসিপির একজন থাকলে হয়তো জবাবটা দিতে পারতো। আর একটা সেটা হচ্ছে, জরিপে দেখলাম কালকে, জরিপে 47% মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী চান, এবং সেই সাথে যদি বলি 22.5% প্রধানমন্ত্রী চান শফিকুর রহমানকে। তাহলে মোটামুটি বিএনপি তো সামনে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন। এটা জরিপটাকে আপনি যদি বিশ্বাস করেন তাহলে তো হয়ে যাচ্ছেন। তাহলে বিএনপির আর কোনো চিন্তা তো নাই মনে হয়। না, এটা অ্যাবসলিউটলি বলা যাবে না। দেখুন, কোনো নির্বাচনে যদি আমি আজকে বলি যে বিএনপি কালকে সরকার গঠন করবে, মামুনরা কালকে এই নির্বাচন থেকে সরে দাঁড়াবে, বলে আমাদের এই নির্বাচন করার দরকার নাই, ও তো জিতে গেছে। সো নির্বাচন অলওয়েজ হ্যাজ টু বি, জামাত তো বলে তারা জিতবে, হ্যাঁ তারা ক্ষমতায় যাবে, এই কনফিডেন্সটা তাদের দরকার। ইলেকশন অলওয়েজ হ্যাজ টু বি আ উইনিং ইস্যুস ফর অল। কারণ হলো, আমারও বিশ্বাস থাকতে হবে যে আমি জিততে পারি, আরেকজনের বিশ্বাস থাকতে হবে আমি জিততে পারি। দেন পাবলিক উইল ডিসাইড যে হু উইল বি উইনিং। এখন আমার যদি অলরেডি যদি পাল্লা আমার একদিকে এরকম থাকে, তা আমি তো বুঝেই গেছি কে জিতবে কে হারবে, তখন মানুষও যাবে না ভোট কেন্দ্রে। আজকে আমি অন্তত 3 জনের সাথে আলাপ করে বুঝেছি যে তারা ভোট কেন্দ্রে যাবেন, যেটা 3 সপ্তাহ 5 সপ্তাহ আগেও তারা দোদুল্যমান ছিল যে না ভোট কেন্দ্রে যাব না। কিন্তু আজকে তারা নামে ভোট কেন্দ্রে যেতে হবে। কেন? আমাদের জামাত ঠেকাইতে হবে। ওনাদের জামাতের অনেকে কর্মী মনে করবেন যে না আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে, কেন? এই ধানের শীষ ঠেকাইতে হবে, তো 90 আওয়ামী লীগ ঠেকাইতে হবে। সো দিস ইজ হাউ দ্য ইলেকশনস পারফর্ম। আমি মনে করি এটা ভালো ইলেকশনের জন্য। আমি একটু জানতে চাই, আসলে এই যে ভোটের রাজনীতি চলছে, ভোটের প্রচারণা চলছে, মানে যদি বলে জামাত কতটা পেতে পারে ভোট? আমি এর আগে আলোচনা, যেখানে যদি 22% বলেছেন। হ্যাঁ, না আমি এর আগেও বলেছি যে এখানে 22% বলছে, তো দেখুন জামাতের ভোট বাড়ছে, এটা ঠিক, এই বিষয়ে আমি কোনো দ্বিমত করি না। আগে ছিল 3%, এইটা যখন 5 তারিখের আগে আমরা জেনেছি 7 থেকে 10%, এখন এটা যদি 18 থেকে 20% হয় আমি অবাক হব না। কিন্তু আপনাকে ক্ষমতা যাওয়ার সুযোগ নেই না, কিন্তু আপনাকে দেখতে হবে যে 1990 সালের নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল 40.89%, আর আওয়ামী লীগ পেয়েছিল 40.1%। লেস দেন 1% ব্যবধানে আসন ব্যবধান হয়েছিল 93। সো যেখানে 22% আর 47%, তার মানে আমি দেখি যে এটা ভূমিধস, ল্যান্ডস্লাইড ফর বিএনপি। নিশ্চয়ই ব্যাখ্যা আছে। জি, মামুন রাসেল, যদি এই রিপোর্টটা যদি ধরি বলি, জামায়াতের তো কোনো ভরসা নেই সামনে, কিন্তু জামায়াত তো দাবি করে তারা ক্ষমতায় যাবে। দেখেন জরিপের প্রশ্নের মধ্যে শুভম করে ফাঁকি আছে। প্রশ্ন করেছে যে আগামীর প্রধানমন্ত্রী কে হবে। আমাকে যদি জিজ্ঞেস করেন আমিও বলবো যে কি বলে ক্ষমতা কে আসবে, আমি বলবো বিএনপি আসবে। কিন্তু আপনি যদি বলেন আপনি কাকে ভোট দিবেন, তাহলে আমি কি বলবো আমি বিএনপিকে ভোট দিব। বুঝলেন? সাধারণ মানুষ মনে করে, কারণ যেই আওয়াজ দেখতে পাচ্ছে, সাধারণ মানুষ অনেক আগতেই, শুরু 5 বছর পরে সবাই বলেছে আওয়ামী লীগ চলে গেছে, তার মানে বিএনপি অপশন। কিন্তু জরিপগুলো কি হয়, আমাদের এই ডাকসু ইলেকশন আগে আমার সাহেব একটা জরিপ করছিলেন, 2-3 হাজার ভোট আছে নাকি শিবিরের, 2-3 হাজার ভোট। কি দেখেছেন আপনি? কি দেখেছেন? মানে চিন্তা করতে 15,000 ভোট, এবং কি সেই সময় জরিপে আবিদকে দেখা যায় আবিদ পাবে হচ্ছে 46, আর সাদিক কাইমকে দেখা যায় 6%। কিন্তু কি দেখেছি আমরা? শাহেদ ভাইয়ের অ্যাজাম্পশন ভুল হয়েছে। এবার অ্যাজাম্পশন শুধু ভুল না, ভুল হলে তো ধরেন এই 20-25-এ ভুল হয়, একবারে পুরো ইউটার্ন, মানে পুরো ইউটার্ন 2-3 হাজার ভোট আছে। আপনি চিন্তা করেন, মানে অনেকে বলে যে আওয়ামী লীগের ভোটগুলো নাকি পাইছে, তা আওয়ামী লীগের ভোট কত আছে? 15,000 ভোট যদি সাদিক কাইম পায়, আওয়ামী লীগের ভোট কত আছে? তাহলে বিএনপি কি রাজনীতি করলো এতদিন?
বিএনপির ভোট কি কোথায় গেল, কোথায় গেল? তার মানে এগুলো আসলে জরিপগুলো হচ্ছে আসলে একটা ন্যারেটিভ দাঁড় করানো। এবং জরিপে যে সংস্থাগুলো আছে এই সংস্থাগুলো আপনি দেখলে বুঝবেন, এই যে সংস্থাটা করেছে এই সংস্থাটা আগে যে জরিপ করেছে হুবহু একই মানুষদেরকে আবার জিজ্ঞেস করছে। তো সুতরাং এই জরিপগুলো বিষয় না, বিষয়গুলো হচ্ছে মানুষের মধ্যে যে পরিবর্তন। মানুষ সবসময় দেখেন আগে মানুষ বিএনপি আওয়ামী লীগের প্রতি অসহ্য হয়ে বিএনপিকে ভোট দিত, আর বিএনপির প্রতি অসহ্য হয়ে আওয়ামী লীগকে ভোট দিত। মানে 5 বছর বিএনপি চালাইছে অসহ্য হয়ে, বলছে অপশন কি অনলি আওয়ামী লীগকে ভোট দিত। আওয়ামী লীগকে 5 বছর চালাইছে অসহ্য হয়ে, অপশন কি বিএনপিকে ভোট দিত। বর্তমানে সাধারণ মানুষ বিএনপির প্রতি অসহ্য হয়ে অপশন আছে জামাতকে ভোট দিবে। কি রে ভাই আপনি কি বলেন? ক্ষমতায় যাওয়ার আগে তাদের 7-8 হাজার শুধু চাঁদাবাদির জন্য বহিষ্কার করছে। ক্ষমতায় যাওয়ার আগে 5,887 কোটি টাকা ঋণ খেলাপি। যারা চোরদেরকে আপনি এমপিতে হওয়ার জন্য আপনি পাঠাচ্ছেন, চোরদেরকে যারা ক্ষমতা আসার আগে চুরি করে ফেলছে 6,000 কোটি টাকা। এবং কি আপনি টিআইবি জরিপ দেখেছেন 58% ঋণগ্রস্ত হচ্ছে বিএনপি যে প্রার্থীগুলো আছে, তো ঋণ খেলাপিতে আছে। যারা ক্ষমতা আসে নাই তাদের এই অবস্থা, এরা ক্ষমতা আসে পুরো ব্যাংক খেয়ে ফেলবে, পুরো ব্যাংক খেয়ে ফেলবে। 15-16 বছর 17-18 বছর যে এই খিদার জন্য ব্যাংক খেয়ে ফেলবে আপনি। তো মানুষ অসহ্য হবে না, সে অসহ্য হয়ে মানুষ অল্টারনেটিভ হিসাবে কিছু মানুষ জামাতকে পছন্দ করে ভোট দিবে, আর কিছু মানুষ বিএনপির প্রতি অসহ্য হয়ে অল্টারনেটিভ হিসাবে জামাতকে ভোট দিবে। তো সুতরাং এটা কি হবে? এটা 91 ইলেকশনে আমরা দেখেছি। 91 ইলেকশনে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলছে, কে কে মন্ত্রী হবে, কোন পরিষদ হবে, ভাগ হয়ে গেছে। কি দেখেছি আমরা? সবার চিন্তাকে উল্টো দিয়ে বিএনপি ক্ষমতা চলে আসছে। এবং কি সে 90-এর যে ডাকসুর যে ছাত্র দলের যে ভূমিধস বিজয়, সেই বিজয়টা বড় ধরনের প্রভাব ফেলেছে। এবার 5টি ছাত্র সংসদের ইলেকশনের যে প্রভাব, এই প্রভাব এবার ইলেকশনে পড়বে। কোনো অ্যাজাম্পশন দিয়ে কাজ হবে না, কোনো অ্যাজাম্পশন ইউ-টার্ন নিবে। অ্যাজাম্পশন আমি বিশেষ করে শাহেদ ভাইদের অ্যাজাম্পশন ইউ-টার্ন নিবে 12 তারিখের পরে দেখবেন। ধন্যবাদ দুজনকে, অসংখ্য ধন্যবাদ।